আজকের বিজ্ঞান বলছে মহাকাশে এমন কিছু পথ থাকতে পারে যে পথ আমাদের কোটি কোটি আলোকবর্ষ দূরের অন্য গ্যালাক্সিতে পৌঁছে দিতে সক্ষম। কিন্তু বিজ্ঞান নিজেই স্বীকার করে এই পথগুলো স্থায়ী নয়, এগুলো তৈরি হয় আবার হারিয়ে যায়, কখনো স্থির থাকে না, হঠাৎ করেই ধসে পড়ে। বিজ্ঞান বলে এটা সম্ভব, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নয়। আর এখান থেকেই জন্ম নেয় আসল প্রশ্ন। যখন আজ বিজ্ঞান মহাকাশের পথ খুঁজছে, ঠিক তখনই কুরআন 1500 বছর আগেই এক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সূরা আর রহমান আয়াত 33। হে মানুষ ও জিন, যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান ও জমিনের সীমানা, পথ ও দিক অতিক্রম করার, তাহলে অতিক্রম করে দেখাও, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া নয়। ভেবে দেখো, এটা কোনো সাধারণ প্রশ্ন ছিল না, এটা ছিল একটি চ্যালেঞ্জ। আজ বিজ্ঞান বলছে স্পেস টাইম ভাঁজ হতে পারে, ওয়ার্ম হোল তৈরি হতে পারে, মহাকাশ ভ্রমণ সম্ভব হতে পারে। কিন্তু একটা কথা ভালো করে বুঝে নাও, কোরআন শুধু কথা বলে না, কোরআন শুধু থিওরি দেয় না, কোরআন বাস্তবতা দেখায়। কোরআন বলে আল্লাহ শুধু মহাবিশ্ব সৃষ্টি করেননি, তিনি তার বান্দাদের মহাবিশ্বের পথও দেখান। আর আল্লাহ শুধু বলেই থেমে যাননি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পৃথিবী থেকে আকাশে নেননি, বরং তাকে মহাকাশের মধ্য দিয়ে ভ্রমণ করিয়েছেন এবং একের পর এক 7 আসমানেরও ঊর্ধ্বে নিয়ে গেছেন। সূরা আল ইসরা এবং মেয়ারাজের হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটা কোনো গল্প ছিল না, এটা কোনো রূপক ছিল না, এটা কোনো কল্পনা ছিল না, এটা ছিল বাস্তব ভ্রমণ, যার সম্পূর্ণ ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। বিজ্ঞান বলে মানব দেহ স্পেস টাইম সহ্য করতে পারে না, কিন্তু কুরআন বলে যখন আল্লাহ চান তিনি নিয়মকে বাধ্য করেন না, বরং নিয়মকে স্থগিত করে দেন। আর বিষয়টা এখানেই শেষ নয়। যুলকারনাইনকেও আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন পূর্ব ও পশ্চিমের সীমানা অতিক্রম করার। সূরা আল কাহাফ আয়াত 83 থেকে 98। অর্থ একেবারে স্পষ্ট, সীমানা পৃথিবীর হোক বা মহাকাশের, আল্লাহর জন্য কোনো সীমানাই সীমানা নয়। তারপর আসে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শক্তিশালী উক্তি, আমি পৃথিবীর রাস্তার চেয়ে আসমানের পথ বেশি জানি। ভেবে দেখো, রাস্তা নয়, হাইওয়ে নয়, আসমানের পথ। আজ বিজ্ঞান ওয়ার্মহোল খুঁজছে, আর কোরআন অনেক আগেই জানিয়ে দিয়েছিল আসমানগুলোতে পথ আছে, রুট আছে, দরজা আছে।